দাদা ভালো গো। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছো। এখন বাজে সকাল 6টা। তো আমি ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। উঠেই সর্বপ্রথমে বাসি ঘর, বারান্দা, ছাদ সব ঝাঁট দেওয়া হয়ে গেছে, যেটা আমি রোজেরই করি ঘুম থেকে উঠে। আর তারপরে এসে ওভেনটা আর কিচেনটা আর একবার মুছে নিলাম। আমি রোজেরই রাত্রিরে শোয়ার আগে মুছে শুই, তাও একবার সকালবেলায় ভিজে কাপড় দিয়ে একটু মুছে নিই। তো এবার সকাল থেকে আরম্ভ করে কিচেনটা সারাদিন ব্যবহার হবে, তো সেই কারণেই। আর রান্নার সময় অনেক সময় কি হয়, খাবার দাবার একটু নিচে পড়ে যায় গ্যাসের মধ্যে, ওভেনের মধ্যেই, গ্যাস বলছি। তো সেই জিনিসটা আমরা আবার নিয়ে ব্যবহার করতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, তাই না? আর নোংরা হয়ে থাকলে সেখান থেকে তুলে নেওয়া যায় না। তো তাই সব সময় চেষ্টা করি আমার কিচেন ওভেন গুছিয়ে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তো এরপর এই যে সোনাদের জলের বোতলগুলো ভালো করে একটু ধুয়ে নিলাম। স্কুলের বোতল এগুলো দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জল ভরে রাখছি। তো তারপর এই যে এই দিকটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একটা একটা করে রাখতে রাখতে এখানটা পুরো কখন যে জাম হয়ে যায় বুঝতেই পারি না। এই মাত্র কিচেনটা পরিষ্কার করলাম, তখন ওখানে সমস্ত জিনিস এই দিকটায় রেখেছিলাম, এই থাকগুলোতে। তো তারপরে যে কিচেনটা পরিষ্কার হয়ে যেতে সব ওইদিকে গুছিয়ে রেখে থাকটাও পরিষ্কার করে নিলাম। আমি আমার ওষুধটা খেয়ে এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। এরপর ওষুধটা কিচেনেই রেখে দিই, সকালবেলায় যাতে মনে পড়ে যায়। চোখের সামনে থাকলে মনে পড়ে, আর চোখের আড়ালে থাকলে ভুলে যায়। আর এই তো বাসনগুলো সমস্ত গুছানো হয়ে গেল। আর এই দুটো বাটি শুধু রেখে দিলাম বাইরে, বাকি সমস্ত গুছিয়ে নিলাম। এই দুটো বাটি দিয়ে সোনাদেরকে দুধ দিই আমি। তো এবার আমি এসে বানিয়ে নেব সোনাদের স্কুলের টিফিন। তো এর জন্য এই যে সুজি নিয়ে নিয়েছি, সুজিগুলো আটা চালনি দিয়ে একটু চেলে নিলাম। সুজি আমি দোকান থেকে কিনে নিয়ে এলেও আর ঘরে যদি থাকে সেগুলো না চেলে সুজি ব্যবহার করি না, কারণ বেশি দিনের সুজি হয়ে গেলে তাতে পোকা হয়ে যায়। তো সেই কারণে একটু চেলে দেখে নিই, তারপরে সুজি করি। আর এই তো সুজি আমার প্রায় হয়ে এলো। আমার সোনারা একটু বড় হয়ে গেছে, তাও আমি ওদেরকে সুজি করে খাওয়াই, কারণ সুজিটা ওদের বরাবরই খুব প্রিয়। সুজিটা হয়ে যেতে দুধটা গরম করতে দিলাম। এবার টাইম হয়ে আসছে আমার সোনাদেরকে ঘুম থেকে তোলার। কেউই এখনো ঘুম থেকে ওঠেনি, না তোমাদের দাদা ভাই না আমার ভাইরা, সবাই এখন ঘুমোচ্ছে। শুধু আমি আমাদের ঘরের মধ্যে অনেক সকাল সকাল উঠে যাই, প্রায় ভোর ভোর, কারণ সংসারের অনেক কাজ, দুটো ছেলে মেয়েকে স্কুলে পাঠানো, তাদের টিফিন বানানো, সকাল সকাল যেহেতু স্কুল এদিকে, তো তারপরে আবার মেয়েকে রেডি করা, চুল বাঁধা থেকে আরম্ভ করে ওকে ব্রাশটাও করিয়ে দিতে হয়। ব্রাশটা ওকে রোজ দিন করায় না, একদিন না ছাড়া ছাড়া, একদিন ও নিজে করে আর একদিন আমি ভালো করে করিয়ে দিই। সংসার শব্দটা ছোট হলেও সংসারের দায়িত্বগুলো কিন্তু অনেকটা বড়। আর এই তো আবারও অনেকদিন পর রাত্রিরে কুলেখাড়ার জল ফুটিয়ে রেখেছিলাম। তো সোনাদেরকে ঘুম থেকে তুলে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি। এবার এই জলগুলো ওদেরকে দিয়ে দেবো খেতে। অনেক দিন করিনি, প্রায় 1 মাস মতন, তার থেকেও বেশি হবে এটা করিনি, বন্ধ ছিল। তো আবার দেখছি অনেক পাতা হয়েছিল, তো তাই আবারও এই যে কাল রাত্রে করে রেখেছি। তো দাদা ভালো গো, বুনুটাই ভালো নয়। কে খারাপ?
ও খারাপ, তাহলে তো জুতো পরিয়ে দিচ্ছে রে। বাই বাই। বাই। কি বললো রে আমাকে? কি বললো আমাকে বলতো? সোনাদেরকে স্কুল পাঠিয়ে দিলাম, দিয়ে ভেতরে ঘরটা গুছিয়ে নিয়ে যে সকালে যখন বাসনগুলো মাজছিলাম তখনই এই কাপড় জামাগুলো কেচে রেখেছিলাম। কাপড় জামা বলতে তোমাদের দাদাভাইয়ের একটা প্যান্ট আর একটা শার্ট, সেগুলো কালকেই রাত্রিরে মানে নির্মা জলে ভিজত দিয়ে রেখেছিলাম, তো তাই সকালে কেচে দিলাম। আর আজকেরগুলো এখনও বাড়ি করা হয়নি, মানে ভিজানোই হয়নি যে কাচবো। জিন্সের প্যান্টগুলো কাচতে আমার খুব কষ্ট লাগে, মানে এত নোংরা করে, কাজের প্যান্ট তো ওগুলো পরে কাজ করে তো খুব নোংরা হয়, তো তাই আমি একদিন আগেই ভিজত দিয়ে রাখি। যেদিন কাচবো তার একদিন আগে, না হলে মানে হাত পুরো ব্যথা ধরে যায় ঘষে ঘষে। জামা কাপড়গুলো শুকোতে দিয়ে ঘরেই যাচ্ছিলাম, দেখছি মোটর চলছে আর মোটরে জলও আসছে। নিচে একটা দোকান আছে, তো ওই দোকানের নিচেতেই থাকে সবাই, তো তাদেরই টাকি ভরছিল, তো সেখান থেকে একটু নিয়ে যে গাছগুলোয় জল দিয়ে দিচ্ছি। গাছগুলো প্রায় শুকিয়ে গেছে, প্রথমে পাইপে করেই দিচ্ছিলাম, তো তারপরে দেখছি জলটা মানে গাছে দেওয়ার থেকে নষ্ট হচ্ছে বেশি, তো তাই আবার এই যে বালতি করে দিচ্ছি। গাছে জল টল দিতে গিয়ে ভিজে গিয়েছিলাম, সোজা এসে স্নান করে নিলাম, আর স্নান করে যে পুজোও দিয়ে দিলাম। পুজো দেওয়াটা শেয়ার করা হলো না, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল, আর সেই সকাল থেকে সকালবেলা ভোরবেলা থেকে কাজ করছি, খুব খিদে পেয়ে গিয়েছিল, তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে উঠে কাটা বাটা করলাম, কাটা বাটাগুলো করতেই অনেকটা দেরি হয়ে গেল আজ, কারণ আজ ভাজা মশলা বাটলাম একটু শিলনোড়ায়, আর তারপরে সর্ষে বাটলাম, তো তারপরে আজকে শাক রান্না করব, লাউ শাক। তো লাউ শাকটা একটু কেমনই মরা মরা ছিল, বেছে বুঝে কাটতে কাটতে প্রায় 1 ঘন্টা টাইম এখানেই চলে গেল আমার। গরম পড়ে গেছে এদিকে, আর লাউ শাকগুলো কেমনই হয়ে গিয়েছিল, আর জল নেই তো এদিকে, বৃষ্টির জল বেশি নেই, এবারে বর্ষাতেও ভালো জল হয়নি, তাই একটু মরা মরা মানে ধরনের শাকগুলো, লাউ শাক পাওয়া যায় না, তাই ওগুলোকেই বেছে বুঝে রান্না করব, কেটে রাখলাম। আর এই লাউ শাকগুলো তোমাদের দাদাভাইয়ের পরিচিত একজন দিয়েছে, জানি না সে কোথায় পেয়েছে, তবে ভালোই হলো, এবারে লাউ শাকই খাওয়া হয়নি, এই আজকে নিয়ে মনে হয় 1 দিন কি 2 দিন লাউ শাকটা রান্না হলো। আর এই তো মাছের টকটা করে নিলাম, পুঁটি মাছের টক করলাম তেঁতুল দিয়ে, এখন পাকা তেঁতুল হয়ে গেছে, আর আমি হাঁটতে যাচ্ছি তো সকালে, ওখানে না 2-3টে গাছ আছে, তো 1-2 করে তেঁতুল পড়ে থাকছে, সেগুলো কুড়িয়ে নিয়ে আসছি, তো সেই তেঁতুল থেকেই আজ মাছের টক হলো। আর এই তো লাউ শাকটাও হয়ে গেছে, ফোড়ন দিয়ে নিলাম বড়ি দিয়ে, শুকনো লঙ্কা, তেজপাতা, তো এবার নামাবো, আর তার আগে এসে ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা আমি 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিলাম। এখন 1:30 মতো বাজছে ঘড়িতে, আর সোনারা স্কুল থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছে, 12টায় স্কুল ছুটি হয়ে যাচ্ছে, ওরা স্কুল থেকে এলো, এসে আমি ওদেরকে স্নান করিয়ে দিলাম, তো তারপরে যে কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিলাম। আর এই তো খাওয়া দাওয়া করে সোনাকে রেডি করে দিলাম, টিউশনে যাবে। আমার ছেলে এখন সাইকেলেই যায়, সাইকেল কিনে দেওয়ার পর থেকে তো আগেই চলে গেছে, আর এরকে দেখো আমি রেডি করাচ্ছিলাম, দেরি হয়ে গেছে। আজকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কাজল পরিয়ে, টিপ পরিয়ে, এই যে, তাই একটু দেরি হয়ে গেল। তো বন্ধুরা, ব্লগটা আমি আজকের মতন এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।